নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার বাড়িতে শীতের দিনে কড়াইশুঁটির কচুরি হবে না এমন হতে পারে না, তাই আমিও ভাবলাম আজকে কড়াইশুঁটির কচুরি করেই ফেলি। সকালবেলা একটু অসুবিধা হয়, সময় বেশি লাগে, তাও কড়াইশুঁটি কচুরি আর আলুর দমের লোভ সামলাতে পারলাম না। বাড়িতে মেয়েও এসছে, তাই আজকে কড়াইশুঁটির কচুরি হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন। কড়াইশুঁটির কচুরি করার জন্য আমি এখানে মটরশুঁটি পেস্ট করে নিয়েছি। মটরশুঁটির সাথে দিয়েছি নুন আর চিনি, আর কিছু দিইনি, দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল অল্প করে। এবার এর মধ্যে আমি এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। যেহেতু নুন আর চিনি দিয়ে আমি পেস্ট করেই নিয়েছি মটরশুঁটিটাকে, তাই এর মধ্যে আর নুন চিনি দিলাম না। এর মধ্যে দেব আমি একটা মশলা, যে মশলাটা আমি করেই রেখে দিয়েছি। বুঝতেই পারছেন সকালবেলায় উঠে করা, ওই জন্য সব কিছু আমি আগে থাকতে রেডি করে রেখেছি। এই মশলাটার মধ্যে রয়েছে বেশি কিছু না, শুধু জিরে, একটা শুকনো লঙ্কা, মৌরি আর গোটা ধনে। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে পিষে নিয়েছি। এই মশলাটা আপনারা বাড়িতে করে রাখতে পারেন, তাহলে অনেক সময় চচ্চড়ি এসব তরকারি করলে, ঘুগনি করলেন, ছড়িয়ে দিতে পারেন। কড়াইশুঁটি আলুর দমের মিশ্রণ মানে চোখের সামনে ছবি ভাসলে তখন আর স্বাস্থ্যের কথা মাথায় থাকে না। বছরে একটা সময় এই কড়াইশুঁটির কচুরি আলুর দম খাওয়াই যায়। এটাকে নাড়তে নাড়তে আঙুল দিয়ে দেখবেন, যদি দেখেন যে আটকে যাচ্ছে না, তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। এটা কষানো আমার হয়ে গেছে। এটাকে এবার একটু কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমি একটা থালায় ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা নিয়ে আমি মেখে নেব। ময়দাটাতে আমি একটু ময়ান দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে, খুব বেশি না। এবার ভালো করে ময়দাটা এর সঙ্গে তেলটার সাথে মিশিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প করে করে জল দিয়ে এটাকে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। আমি লেচিও কেটে নিয়েছি, ঠিক এই সাইজের লেচি কেটেছি। এবার এর মধ্যে যে পুরটা করেছি সেইটা আমি ভরবো। এইটা একটু ভালো করে দেখবেন। এইটাকে বাটির মতন করে নিলাম। করে নেওয়ার পর এই পুরটা, কিছুটা পুর দিয়ে এবার এটাকে ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। এইভাবে পুর ভরে ভরে আমি আগে রেডি করে নেবো লেচিগুলো। এইটা একটু ভালো করে করতে হবে, না হলে বেলার সময় তখন খুব অসুবিধা হয়, হয়তো বেরিয়ে যেতে পারে। সবগুলো পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার আমি বেলবো। বেলার পর ভাজা, ব্যাস। বেলার আগে এখানে বেলন চাকিতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার কচুরিগুলো ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। একটু বেশি করেই নিতে হবে তেলটা। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি এর মধ্যে এক টুকরো ময়দা মাখা পাতলা করে ফেলে দিচ্ছি। এই যে এটা উঠে এলো, মানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি কচুরি এর মধ্যে ছাড়তে পারি। কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে খাবেন, স্বাস্থ্যের কথা চিন্তা করবেন না। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলে যাবেন না। কড়াইশুঁটির কচুরি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, অবশ্যই বানিয়ে খাবেন।